প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমরা দেখাবো প্রত্যেক প্রকার টেন্স আবার কত প্রকার ও কি কি। গত ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম টেন্স কত প্রকার ও কি কি। সেখানে আমরা গ্রামারের যে নিয়ম ওগুলো তোমাদেরকে তুলে ধরেছি এবং গ্রামার বইয়ের সাথে যেন তোমাদের সম্পর্কটা একেবারে নিবিড় হয় সেই ব্যাপারে তোমাদেরকে কথা বলেছি। আসলে তোমরা লক্ষ্য করলে গ্রামার বই খুললে দেখতে পাবে সেখানে প্রথমেই টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওগুলো তুমি ভালো করে মুখস্থ করে নাও, লিখে নাও। আসলে বারবার লিখতে হয়, টেন্স শিখতে হলে বারবার তোমাকে লিখতে হবে। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে ওই যে 3 প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, ওগুলো আবার প্রত্যেকটি 4 প্রকার। তাহলে আমরা মোট 3 প্রকার টেন্সকে 4 দিয়ে গুণ করলে 3 4 12 প্রকার টেন্সের কথা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসো আমরা দেখি যে আসলে প্রেজেন্ট টেন্স কত প্রকার ও কি কি। তাহলে আমরা কিন্তু এটাও লিখতে পারি পাস্ট টেন্স কত প্রকার ও কি কি। আমরা এটাও বলতে পারি ফিউচার টেন্স কত প্রকার ও কি কি। তাহলে একই ধরনের প্রশ্ন আসবে এবং উত্তর প্রায় সেম সেম। আমরা এখানে দেখি প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টা টেন্স যদি তুমি ভালো করে বানান সহ শিখো এবং লিখে নাও, তারপরে তুমি শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসালেই পাস্টের 4 প্রকার তুমি পাবে। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে? অনুরূপভাবে তুমি যদি এখানে ফিউচার বসাও তাহলে পাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাকে কিন্তু এই টেন্স এর 12টা টেন্সের নাম তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আমার মতো করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাকে কিন্তু এটা খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে এবং লিখেও নিতে হবে। এই পর্যায়ে আমরা যাব যে আসলে কিভাবে এই টেন্সগুলো গঠিত হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং এর গঠন প্রণালী কি। প্রত্যেকটি টেন্স যখন আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, প্রথম তোমাকে টেন্সের সংজ্ঞা শিখাবো। যেই টেন্সটা 12টা টেন্সের সংজ্ঞা তোমাদেরকে শেখাবো, যেই টেন্সটা শিখাবো সেটা হলো ওই টেন্সের সংজ্ঞা, ওই টেন্সের বাংলা বাক্যের ভার্ব এর শেষের অবস্থা জানাবো এবং ওই টেন্সের স্ট্রাকচার তোমাকে শেখাবো, যেন তুমি ইজিলি টেন্স ব্যবহার করে বিভিন্ন কালের সাথে সম্পৃক্ত রেখে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারো। তাহলে দেখো তোমার হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে কি সংজ্ঞা, তারপরে কি ওই টেন্সের বাংলা বাক্যের ক্রিয়ার রূপ চিনার উপায়, তারপরে হলো তোমার গঠন প্রণালী। পরে তোমাদেরকে আমরা একটা 2টা 3টা 5টা যতটুকু পারা যায় উদাহরণ দিয়ে দিয়ে শেখাবার চেষ্টা করব। তাহলে তুমি বুঝতেই পারছো যে আগে তোমাকে কি করতে হবে, 12 প্রকার টেন্সের নাম মুখস্থ করতে হবে। এই 12 প্রকারের টেন্সের নাম যদি তুমি বলতে না পারো তাহলে কিন্তু তোমার টেন্স শেখাটা এলোমেলো হয়ে যাইতে পারে। আর এটা অত্যন্ত সহজ যে তুমি যদি এখানে প্রেজেন্ট বানানটা শিখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি শিখো তাহলে প্রেজেন্ট 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 একবার শিখলেই PRESENT প্রেজেন্ট, পাস্ট PAST পাস্ট, ফিউচার FUTURE ফিউচার। এভাবে তুমি যদি বানানগুলো শিখে নাও, তারপর ইনডিফিনিট বানান শিখো, INDEFINITE ইনডিফিনিট। পরে টেন্স বানান শিখো, TENSE টেন্স। তাহলে তোমার যখন তুমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানান পুরোটা পারবে তখন তুমি পাস্ট ইনডিফিনিট, পাস্ট
ফিউচার ইনডিফিনিট, এইভাবে তুমি কিন্তু সবগুলোর নামই বলতে পারবে। তারপরে তুমি এখানে ইনডিফিনিট বানান শিখেছো, এখানে কন্টিনিউয়াস বানানটা CONTINUOUS, কন্টিনিউয়াস। টেন্স TENSE, কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তুমি পারফেক্ট বানানটা শিখো। পারফেক্ট PERFECT, পারফেক্ট। সেই সাথে আবার তুমি দেখো এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট বানান তো তুমি আগে শিখেছো, এখানে পারফেক্ট, এখানে কন্টিনিউয়াস, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিন্তু তোমার পড়া শেখাটা সহজ হবে এবং তোমার পড়তে খুব ভালো লাগবে এবং তুমি সহজে এটা শিখতে পারবে। তাহলে আসো আমরা এখন যে কথাটা বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, কত প্রকার ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা এবং তার গঠন প্রণালী আমরা তোমাদেরকে শেখাবো। তাহলে এখন আমাদেরকে কিন্তু সর্বপ্রথম লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি লক্ষ্য করো আমি কিভাবে তোমাদেরকে বোর্ডে লিখে শেখাবার চেষ্টা করি, তোমরাও অনুরূপভাবে খাতায় লিখে লিখে চর্চা করতে হবে। টেন্স কিন্তু মোর দেন ওয়ান্স টাইম তোমাকে লিখতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, এখন হলো এক নম্বরে হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে টেন্স দ্বারা বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ সংগঠিত হওয়া, কি সংগঠিত হওয়া বুঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা চেনার উপায়, বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে করি, কর, করেন ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে। তুমি একটা বাংলা বাক্য লক্ষ্য করো, আমরা তোমাদেরকে দেখাবো। যেমন আমি বই পড়ি, বই করি পড়ি, আমি বাগান তৈরি করি, এই ধরনের বাক্য উদাহরণের মধ্যে তোমাকে দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে। এবার হলো আমরা যে বাংলা চেনার উপর করে এবার কি করবো, গঠন প্রণালী লিখবো। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা একদম সহজ একটা বাক্য। আমি লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ দিলাম। যেমন করি, আমি বল খেলি, আই প্লে এ বল। এই দেখো আমি সাবজেক্ট, এটা হলো খেলা হলো ভার্ব, আর বল হলো কি এখানে অবজেক্ট। বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের কিন্তু একটু ব্যাস কম আছে, এটা তোমাকে খেয়াল করতে হবে।
তাহলে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস এটা ভার ওয়ান প্লাস কি অবজেক্ট। বুঝতে পেরেছো তুমি? সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, আমরা এটা বাক্যটা লিখে নিলাম। এখন আরেকটা জিনিস আছে যে তোমাকে খেয়াল করতে হবে, যে এই যে যে তুমি লিখেছো বা এই যে যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, তাহলে আমাদের সর্বমোট সাবজেক্ট কিন্তু 6টা। আমরা তোমাকে বলেছি কি কি: ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল। এই 6টা সাবজেক্ট ব্যবহার করেই কিন্তু তুমি বাক্যকে এখানে গঠন করতে পারবে। তাহলে লক্ষ্য করে দেখো আমরা কি তোমাকে বলতে চাই, যে সেটা হলো, যেমন আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, উই বহুবচনের একটা সাবজেক্ট, ইউ এটাও কিন্তু বহুবচনের একটা সাবজেক্ট, আর হি এখানে কিন্তু নাউন, যে কোনো নাউন থাকতে পারে। তাহলে হি এটাও কিন্তু একটা সাবজেক্ট। এখন এদের বহুবচন হইল দে। তাহলে সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, আর এটা হইলো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল। অর্থাৎ এই ছয়টা সাবজেক্ট দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারবে। আমি একেবারেই তোমাকে দেখাচ্ছি একটা সেন্টেন্স লিখে, যেন তুমি অতি দ্রুত এটা ধরতে পারো। এখানে আছে আই, এখানে আছে উই, এখানে আছে ইউ, আবার আছে ইউ, আর হলো দে। আই উই ইউ দে, এখানে 5টা সাবজেক্ট আমরা আলাদাভাবে লিখছি। এরা কিন্তু এইভাবে একটা ভার্বের সাথে এরা সবাই কাজ করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন আই মেক এ গার্ডেন। তুমি লক্ষ্য করো, আই মেক এ গার্ডেন, উই মেক এ গার্ডেন, ইউ মেক এ গার্ডেন, ইউ মেক এ গার্ডেন, দে মেক এ গার্ডেন। এখানে মোট 5টা সাবজেক্ট আমরা ব্যবহার করেছি। যখনই আমরা ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে লিখব, তখন কিন্তু হবে হি মেক্স এ গার্ডেন। অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার সময় ওই সাবজেক্ট এর পরে যে ভার্বটা আছে, ওই ভার্বের শেষে অ্যাস বা ইএস যোগ করে লিখতে হবে। এই বাক্যগুলো আই মেক, ইউ মেক, উই মেক, দে মেক সব ঠিক আছে, কিন্তু যেই তুমি হি বলবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবে, তোমাকে লিখতে হবে প্লেস, একটা অ্যাস দিতে হবে, বা মেক্স, তোমাকে এভাবে বলতে হবে। তোমাকে বলতে হবে রাইটস, এখানে অ্যাস বা ইয়ে যোগ করে দিতে হবে। হি, তাহলে আমরা বলছিলাম হি নাউন, যে কোনো একটা নাম দেই, যেমন করিম, করিম WRITES, এই যে রাইটস, রাইটস এ লেটার। এই অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে অ্যাস বা ইয়ে যুক্ত করে লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা তোমাদেরকে টেন্স এর প্রকারগুলো শিখালাম। তোমরা শিখো, এই পর্যন্ত শিখলে তুমি সামনের গুলো যেতে পারবে। আজকে তোমাকে আমরা শিখালাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এবং এটার গঠন এবং এটার বাংলা চেনার উপায়। এই টেন্সটা আমরা বাংলা চেনার উপায় পর্যন্ত পড়াই, কিন্তু এই টেন্সটার ইংরেজি চেনার একটা উপায়ও আমি তোমাদেরকে বলে দেই। অর্থাৎ 12টা টেন্স আমরা তোমাকে পড়াবো, ওই 12টা টেন্সের ইংরেজি চেনার উপায়ও তোমাদেরকে আমরা শেখাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হলো, সাবজেক্টের পরে ভার্বটা তার বেস ফর্মে থাকবে, তার যে মূল যে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকবে, তার বেস ফর্মে থাকবে, এবং 5 সাবজেক্টের জন্য কোনো কিছু ভার্বের সাথে আর যুক্ত করার দরকার নাই। কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন তার মূল ভার্বের সঙ্গে অ্যাস বা ইয়েস যুক্ত করে লিখতে হবে। তাহলে কিন্তু তুমি শিওর, তুমি কিন্তু বুঝতে পারছো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট মোট 6টা
একটার জন্য একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার মূল ভার্বের শেষে আসবা ইয়েস যোগ করে দিতে হবে। আর বাকি পাঁচটার ক্ষেত্রে কোনো কিছুই করার দরকার নাই, শুধু সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমার টেন্স ইনডিফিনিট শেখা হয়ে গেল। যে টেন্স দ্বারা বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটা বাংলা চিনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে করি, করো, করেন ইত্যাদি থাকে। এবং ইংরেজি শেখার নিয়ম হইলো ইংরেজিতে এই টেন্স চিনার উপায় হইলো সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব নাই, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে আস বা ইয়েস যুক্ত করে তোমাকে লিখতে হবে। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো তুমি এটা খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করো। তোমাদের জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যতে তোমাদের জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।